ভবানীপুর আসনের বিশ্লেষণ যদি আমরা করি, যেখানে 267টি বুথ রয়েছে, সেইটুকুতে এইটুকু দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বড় সংখ্যক বুথে লিড নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 58 থেকে 60খানা বুথে উনি লিড পেয়েছেন মাত্র, এবং সেইগুলোই সেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে পেয়েছেন। সুতরাং সেটা থেকে স্পষ্ট যে মুসলিমদের ভোটের ওপর ভরসা করেই তৃণমূল কংগ্রেস এই যে 80টা আসন পেয়েছে, সেটাই মূলত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ড আমরা বুঝতে পেরেছি। কিন্তু প্রশ্ন হলো, এটা তো গেল তৃণমূলের কথা, তাদের সরকার আর নেই, তৃণমূল দলের মধ্যে এখন চূড়ান্ত কলহ চলছে, এখন গৃহদাহ শুরু হয়ে গেছে। কিন্তু আমি আরো কলহ হবে, 6 মাস অপেক্ষা করুন। তৃণমূল কি জিনিস, তৃণমূল বলে যে রাজনৈতিক পার্টি, এটা উঠে যাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুটছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একদম বলছি আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির দৌলতে যে আস্ফালন, যে ঔদ্ধত্য, যে ইনলিগেল কনস্ট্রাকশন, যেভাবে তার কোনো বড় বিজনেস ছিল না, তাদের পরিবারের যেভাবে ফুলে ফেঁপে উঠেছে, যেভাবে হাজার হাজার কোটি টাকা বেআইনি পথে রোজগার করেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার সুবাদে, সেটা পিবিআর যদি ব্যাক রেকর্ড দেখা যায়, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে, জ্যোতিবাবু থেকে শুরু করে, ডাক্তার বিধান রায়ের কথা তো বলতেই নেই, এবং লাস্ট বুদ্ধবাবু, তারা যে 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, 23.5 বছর জ্যোতিবাবু ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ও 5 বছর ছিলেন। আজকে এই 15 বছরের মুখ্যমন্ত্রীর কি ছিল, তার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তার ভাইদের, তার ভাইপুদের, তার আত্মীয় স্বজন। আপনি তো এই দলে ছিলেন, বাংলার মানুষ, আপনি তো এই দলে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 72 বছর বয়স। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কামব্যাক করার কোনো পসিবিলিটি রয়েছে? রাজনীতিতে কামব্যাক করবেন? কোনো চান্স নেই। তৃণমূল কংগ্রেস আর কামব্যাক করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকতে কোনো আসনে আর তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি জিতবে না, দেখে নেবেন আপনি আগামী দিনে। এই তো 2টো সিটে তো তৃণমূল কংগ্রেস আবার বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম আর রেজিনগর। তৃণমূল কংগ্রেসকে বলুন কন্টেস্ট করতে। যে ভোট রেজিনগরে আমি পেয়েছি 1,23,800, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 41,600, বিজেপি পেয়েছে 64,700। তো আমি তৃণমূল কংগ্রেসকে 81,000 ভোটে হারিয়েছি, আর বিজেপিকে 58,900 ভোটে হারিয়েছি। আবার কন্টেস্ট হবে তো, আমার ছেলেকে দাঁড় করাতে বলুন মমতা ব্যানার্জির নেতৃত্বে, নাহলে ওনাকে নিজে যেতে বলুন রেজিনগরে। আপনি কি চ্যালেঞ্জ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? না, আপনি চ্যালেঞ্জ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি যেন রেজিনগরে এসে লড়েন? 100 বার। হ্যাঁ, আসুন। আমি তো ওনাকে নওদাতে হারিয়েছি। উনি নিজে 29শে মার্চ উনি নিজে গিয়েছিলেন নওদাতে, যে বলেছিলেন ওদের পার্টির মধ্যে দ্বন্দ্ব ছিল, বিভাজন ছিল, ঝগড়াঝাটি ছিল। সাইনা মমতাজ আর শফিউজ্জামান এখন যে জেল খাটছে, বহরমপুর সেন্ট্রাল জেলে আছে, সেদিন ওদের চেয়ার ভাঙাভাঙি হয়েছিল। তো উনি পৌঁছানোর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়াসে পৌঁছানোর আগে 2 গোষ্ঠীর মধ্যে চেয়ার ভাঙাভাঙি হয়েছিল। তারপরে উনি নিজে সেখানে গিয়ে হাবিবকে বলেছিল, ওর ডাক নাম শফিউজ্জামানের ডাক নাম হাবিব, তো হাবিবকে বলেছিল, হাবিব এখানে কোনো দ্বন্দ্ব করা চলবে না, সাইনা মমতাজ প্রার্থী না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী। একইভাবে 2021 সালের ভোটেও মমতা ব্যানার্জি বলেছিল 294টাতে আমি প্রার্থী, এবং 2026-এও তিনি সেই ধরনের বলেছিলেন। কিন্তু আজকে তিনি নিজে ভবানীপুরে হেরেছেন, আগে এতে হেরেছেন। তাহলে যে দলের সুপ্রিমো হেরে যায়, স্যার তারা কি করে গর্ব করে? আমি বলছি 1993 সাল থেকে আমি ভোটের রাজনীতি করি, একদম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, সমস্ত জায়গায়, এবং এমপিতে কন্টেস্ট করেছি। আমার নিজের বুথের ভোটটা নিজের পক্ষে ছিল না, ওটা অন্য জায়গায় করেছি। কিন্তু আমার নারকেলবাড়ি যে বুথ, সব সময় 1000 পোল হলে আমার পক্ষে, আমি যে পার্টি করি, 30 বছর কংগ্রেস করেছি, কংগ্রেসকে লিড দিয়েছে সব সময়।
যখন তৃণমূল করেছি তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছে, যখন নির্দলে 2016 সালে টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছি তখন লিড দিচ্ছে। এবার 1665 ভোটের ভিতরে 1480 পোল হয়েছে, সেখানে 1200 ভোট আমার পক্ষে। এবং সেই জায়গায় এইটা যখন আপনি বললেন, মমতা ব্যানার্জি যে বুথে বসবাস করে সেই বুথেও তিনি পরাজিত হয়েছেন। তো মমতা ব্যানার্জি যে বুথে, সেই বুথে পরাজিত, এটা লজ্জাস্কর ব্যাপার। একটা এত সিনিয়র মোস্ট রাজনৈতিক নেত্রী, 7 বারের সাংসদ, 2 বারের রেলমন্ত্রী, আরো কয়লা মন্ত্রী, আরো দপ্তরের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যতদিন বেঁচে থাকবো আমি যে ভোটে দাঁড়াই, আমার নিজের ছেলেকে পঞ্চায়েত সমিতিতে মাত্র 9000 ভোটের এতে দাঁড় করিয়েছিলাম, তাকেও আমি 900 ভোটে লিড করি। আচ্ছা হুমায়ুন দা, একটা কথা বলুন, আজকে আপনার সাথে হুমায়ুন দা, আজকে আপনার সাথে যখন কথা বলছি, আজকে ফলতাতে আরেকবার রিপোলিং হয়ে গেল। এই ফলতাতে বলা হতো ফলতার শাহেনশাহ জাহাঙ্গীর খান, তা তিনি, এবং এটা বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার, তার মধ্যে ফলতা। কিন্তু সেখান থেকে জাহাঙ্গীর খান তিনি পালিয়ে গেলেন, লড়লেন না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যাম্পেইন করতে দেখা গেল। কয়েকদিন আগে আস্ফোলন করেছিলেন। তা আপনার কি মনে হয় এই ফলতাতে কি হবে? উনি বলেছিলেন যে ঝুঁকেগা নেই। ফলতাতে 1 লক্ষ ভোটে জিতবে বিজেপির প্রার্থী, 1 লক্ষ মার্জিন হবে, দেখে নেবেন আপনি। লক্ষাধিক মার্জিনে জিতবে, যেখানে 1,68,000 ভোটে 2024 সালে এই জাহাঙ্গীররা ভোট লুট করে অভিষেককে 7 লক্ষর মার্জিনে পৌঁছিয়ে দিয়েছিল। সে জামানা শেষ। আজকে মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন যে ব্যবস্থায় আজকের রিপোল করিয়েছে, এই তো সামনে রবিবারে ফল বেরাবে, 24 তারিখে দেখবেন। আমি আজকে বলে রাখলাম যে লক্ষাধিক ভোটে ওখানকার মানুষ বিজেপির প্রার্থীকে জিতাবে। তাহলে যে শেরশাগিরি করতো, যে এত আস্ফালন করতো, বাঘ আজকে বিড়ালের থেকেও ম্যাও ম্যাও করছে। বাঘ তো সিংহের মতো গর্জন করে, আর বিড়াল অনেক সময় ম্যাও ম্যাও করে, আবার সে ম্যাও ম্যাও ভুলে যায়। দুটো মাছ পেলে মাছটা খেয়ে ম্যাও ম্যাও। কিন্তু হুমায়ুন দা, এই যে বন্দ্যোপাধ্যায়ের প্রধান, হ্যাঁ, এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে জাহাঙ্গীর খান যেটা করেছেন সেটা তার ব্যক্তিগত ডিসিশন, পার্টির ডিসিশন নয়, কিন্তু তৃণমূলের অন্দরই এখন আওয়াজ উঠেছে তাহলে জাহাঙ্গীরকে কেন সাসপেন্ড করা হচ্ছে না? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। দেখুন গা, তলায় তলায় তৃণমূলের নেতারা কতজন বিজেপির সেন্ট্রাল নেতৃত্বের সাথে যোগাযোগ করছে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, অভিষেককে বলতে চাই, তার আন্ডারে তিনি